হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আপনার কাছে কচি পাতা চলে এসছে। আপনার কাছে মুকুলের বদলে কচি পাতা চলে আসলে আপনি চিন্তিত হয়েছেন। কচি পাতা আসা মানেই কি গাছে আর মুকুল আসবে না? সব কিছু নিয়ে আজকের ভিডিওটি থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার আম গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য আপনার বিস্তারিতভাবে আলোচনা হবে আজকের ভিডিওতে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকছে। আজকের ভিডিওতে থাকছে মূলত যে সমস্ত গাছে মুকুল আসার সময় সে সমস্ত গাছে যদি মুকুল না আসে কী করবেন, এবং যে সমস্ত অপরিচিত গাছ সেই সমস্ত গাছে যদি মুকুল এসে যায় সেই সমস্ত গাছে কী করবেন। সামগ্রিকভাবে আজকের ভিডিওটিকে দুইটি ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে আলোচনা করা হবে গাছে মুকুল পরিণত গাছে মুকুল না এলে কী করবেন, এবং দ্বিতীয় ভাগে ভাগ করা হবে অপরিণত গাছে মুকুল আসলে কী করবেন। তো আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিও থেকে আপনি অনেক তথ্য পাবেন, যেটি আপনার সমস্ত ছাদ বাগানে গাছদের জন্য অত্যন্ত উপকৃত একটি ভিডিও হতে চলছে। তো ফ্রেন্ডস, গাছে কি নতুন পাতা আসছে মুকুলের বদলে? তার মানে কি আপনার মুকুল আর আসবে না? আবার কি নতুন পাতা এলে কি মুকুল আসবে? সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিও থেকে। ফ্রেন্ডস, এই সময় কিছু আর্লি ভ্যারাইটির গাছগুলো যাদের মুকুল অনেক আগে চলে এসছে, আবার কোনো কোনো গাছে আদেও এখনও মুকুল আসেনি। ফ্রেন্ডস, প্রতিটা গাছের চরিত্র ও আলাদা আলাদা, তাদের মুকুল আসার ধরনও আলাদা আলাদা। গাছে যখন নতুন পাতা বের হচ্ছে এর মানে গাছের গ্রোথ নিচ্ছে। তার মানে যে গাছের ফুল আসবে না এমনটা নয়। নতুন গাছের বয়স 1 বছরের কম হলে গাছে মুকুল আসলেও মুকুল নেবেন না। ছোট গাছে মুকুল এলে পুরোপুরি ফুটে গেলে সেই মুকুলগুলো ভাঙবেন। কেন ভাঙবেন? আপনারা যদি মুকুলগুলি প্রস্ফুটিত হওয়ার আগেই ভেঙে দেন তাহলে পাশ দিয়ে আবার মুকুল বেরোবে। তাই যখন মুকুলগুলো ছোট গাছে প্রস্ফুটিত হয়ে যাবে সেই সময় সেই সব গাছে আপনারা মুকুলগুলো ভেঙে দেবেন। কারণ সেই সব গাছগুলো যদি মুকুল নেয় এবং সেখান থেকে ফল নেয়, সেই ফলের লালন পালন করতে গিয়ে গাছটির গ্রোথ একদম বন্ধ হয়ে যাবে। এক সময় গাছটি পুরোপুরি মৃতপ্রায় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি গাছটাকে আগে গ্রোথ করে নেন, বাড়িয়ে নেন, তারপরে অনেক সময় পাবেন আপনার গাছ থেকে মুকুল নেওয়ার জন্য বা ফল নেওয়ার জন্য। কিন্তু আমাদের কাছে কিছু পরিণত গাছ আছে যে গাছগুলোতে মুকুল তো আসছেই না, বরঞ্চ কচি পাতা আসছে। ফ্রেন্ডস, এই সব গাছগুলোয় কি মুকুল আসবে না? ফ্রেন্ডস, যেসব আম গাছের বয়স 2 বছর বয়স হয়ে গেছে সেই সব গাছে মুকুল নেওয়া যাবে, তবে দরকার সামান্য কিছু পরিচর্যা। আবহাওয়ার তারতম্যের কারণে গাছে নতুন পাতা এসে যায়, তাই নতুন ডালটির গোড়া থেকে আপনারা অবশ্যই কেটে দেবেন, এবং ওই গোড়া থেকে কেটে দেবেন কখন? যখন আপনারা পাতাগুলো ভালোভাবে মেলিয়ে যাবে, বের হয়ে যাবে, তখন আপনারা কেটে দেবেন। কোন গাছগুলোর পাতাগুলো কাটবেন? যে গাছগুলোর পর্যাপ্ত গাছ এসছে, মুকুলের বদলে পাতা চলে এসছে, সেই সমস্ত গাছের পাতা ডালের গোড়া থেকে আপনারা কেটে দেবেন, এবং কাটা জায়গায় ভালো রকমভাবে পেস্টিসাইড অবশ্যই, ক্ষমা করবেন, ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন। ফ্রেন্ড, কিছুদিন পরে আপনারা দেখবেন ওই পাতার গোড়ার থেকে, অর্থাৎ ডাল যেখান থেকে ভাঙলেন সেই গোড়া থেকে আপনারা অবশ্যই আপনারা মুকুলের দেখা পাবেন। 10-12 দিনের মধ্যে ওই গাছে, ওই ভাঙা যে ডালটি ভাঙলেন ওই গাছে আপনারা একটি পিজিআর স্প্রে করে দেবেন। ফ্রেন্ডস, পিজিআরের ক্ষেত্রে আপনারা এই সময় প্লানোফিক্স বা মিরাকুলান যে কোনো একটা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে মিরাকুলান স্প্রে করলে আপনারা প্রায় 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে দেবেন, এবং প্লানোফিক্স স্প্রে করলে 3 থেকে 4 ফোঁটা 1 লিটার জলে দেবেন। ফ্রেন্ডস, পিজিআর আপনারা যেদিন স্প্রে করবেন তার 2 দিন পরে 1 চামচ ক্যালসিয়াম সালফেট ও 1 চামচ বোরন ভালো করে জলে গুলে স্প্রে করতে হবে। পাশাপাশি
বোরন এবং ক্যালসিয়াম পটাশিয়াম সালফেট আপনারা মাটিতেও খুব ভালো করে দিয়ে দিতে হবে। দেখবেন খুব ভালো গাছ পাবেন, যে সমস্ত গাছে মুকুলের বদলে পাতা এসছিল। ফ্রেন্ডস, এইটুকু পরিচর্যা করলেই আপনার গাছে, যে গাছে নতুন পাতা এসছিল এবং সেই গাছ থেকে পুনরায় আবার মুকুল পেতে পারেন। শুধুমাত্র এইটুকু পরিচর্যা আপনাকে করতে হবে। এবং এই সময় যেসব গাছে মুকুল এসছে তাদের গোড়ায় ক্যালসিয়ামযুক্ত সার এই সময় দিতে হবে এবং স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা চুন ও জিপসাম গাছের গোড়ায় দিতে পারেন। ফ্রেন্ডস, অর্থাৎ আমি বললাম যে সমস্ত গাছে এই সময় মুকুল চলে এসছে সেই সমস্ত গাছের গোড়ায় ক্যালসিয়ামযুক্ত সার দিতে পারেন। এই ক্যালসিয়ামযুক্ত সারের মধ্যে আপনারা জিপসাম এবং চুন আপনারা গাছের গোড়াতে ভালো করে দিতে পারেন, তাহলে দেখবেন অত্যন্ত ভালো মাপের কাজ হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার যে সমস্ত গাছে মুকুল আসার সময়, সেই সমস্ত গাছে যদি মুকুল না আসে, পাতা এসে থাকে, এইভাবে পরিচর্যা করবেন। এবং আপনার যে সমস্ত গাছে মুকুল আসার সময় নয়, অত্যন্ত ছোটো মানের গাছ, মুকুল আসলে আপনারা অবশ্যই কেটে দেবেন। কারণ গাছটি পর্যাপ্ত হতে দিবেন, তারপরে আপনারা পরিমিত বা পর্যাপ্তভাবে আপনারা মুকুল নেবেন এবং ফল নেবেন। ছোট গাছে অতিরিক্ত চাপ দেওয়া ঠিক নয় এবং সেই গাছটি আপনার ফল লালন পালন করতে করতে তার গ্রোথটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার গাছে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং পাশাপাশি আপনার পর্যাপ্ত গাছ, যে পর্যাপ্ত গাছগুলো আপনার মুকুল না আসলে যে পদ্ধতিতে মুকুল আনার যে পদ্ধতির কথা বললাম, অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবেন, দেখবেন খুব ভালোভাবে মুকুল আসবেন। ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আর্লি ভ্যারাইটির ম্যাঙ্গো, অর্থাৎ ব্যানানা ম্যাঙ্গো। এই ব্যানানা ম্যাঙ্গো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রত্যেকটি ডালের মাথা ফেটে মুকুল চলে এসছে। অর্থাৎ এই গাছে এখন কি পরিচর্যা করতে হবে, আপনাদের যে সমস্ত গাছে এই ধরনের মুকুল চলে এসছে সেটি তো আজকের ভিডিওতে আলোচনা করলাম। তা আজকের ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসি। তাই আপনারা যদি আজকের ভিডিও থেকে উপকৃত হন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গীও থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আম গাছ নিয়ে যাবতীয় ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার চ্যানেলের একটি প্লেলিস্ট আপনাদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্লেলিস্টে প্রতি গাছে আলাদা আলাদা ভিডিও পাবেন, আপনারা সেই প্লেলিস্ট চেক করে দেবেন। খুব সুন্দরভাবে প্লেলিস্টগুলো সাজিয়ে দিয়েছি। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।